আশা করা যায় ব্যবসাটা লাভজনকই, কারণ হলো অল্প পুঁজি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজ এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আজ এই মুহূর্তে অবস্থান করছি একটি কোয়েল পাখির খামারে। তো যারা নতুন কোয়েল পাখি পালন করতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো এবার কোয়েল পাখি পালন করছে, কীভাবে লাভবান হয়েছে এবং কীভাবে শুরু করছে বিস্তারিত তার কাছ থেকে জানার চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছো? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম এবং পুরো পরিচয়টা বলুন। আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক। আমার ঠিকানা হলো পাবনা জেলার আটঘরিয়া থানা মাছপাড়া ইউনিয়ন নাদুরিয়া গ্রাম। পার্কিতিপুর বাজারের সঙ্গে বাজার পার্কিতিপুর বাজারের পশ্চিম পাশে এবং দক্ষিণ সাইডে যে সুজন কোচিং সেন্টার আছে, কোচিং সেন্টারের পশ্চিম পাশে এই জায়গায় আছে আমার খামার। এবং এখানে আমি বাচ্চা, তোমরা দেখতে পাচ্ছ যে আমার খামার, এখানে আমি খাঁচায় কোয়েল পাখি লালন পালন করতেছি। তো মোটামুটি এগুলো আমার এই যে ডিমও দেখা যাচ্ছে, সবেমাত্র ডিম আইছে। এগুলা আজ 40 দিন বয়স, খাঁচায় উঠাই দিছি, ডিম পাচ্ছিছে। কতদিন বয়সের থেকে ডিম দেওয়া শুরু করে? আমার এখানকার পাখি যাবত যারাই নেছে 40 দিনের থেকে ইনশাল্লাহ ডিম পাড়া শুরু হয়ে গেছে। 40 দিন, ঠিক আছে, যে দেখছি সব ভিতরে দেখাই যাচ্ছে, দেখো 40 দিনে দুই সাইডে ডিম পাড়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, ডিম পাড়তেছে মোটামুটি ধরো 50 দিন আসতে আসতে ডিম পাড়া 50% ডিম এসে যাবে। এগুলা কতদিন যাবত পালন করতেছেন? পাখি পালতেছি ধরো আজ প্রায় 10 বছরের কাছে। তাহলে তো খুব অভিজ্ঞ, ঠিক আছে, খামারি বলা যায়। 10 বছর ধরে। আর খামারের সাথে সংযুক্ত আছি ধরো এই ব্যবসার সাথে আজ প্রায় 26 বছর। 1998 সালের থেকে আমি পোলট্রির জগতের পর থেকে মনে করি আমি আবার শুরু করেছি কোয়েল পাখি দিয়ে। এতদিন আমি বাইরে থেকে বাচ্চা কিনতাম, এখন নিজেই? হ্যাঁ, এখন আমি নিজেই উৎপাদন করতেছি। এগুলা কি সেল দিচ্ছেন? হ্যাঁ, মোটামুটি ছেলেও আজকে দিলাম, হয়তো তোমরা দেখছো 1200 বাচ্চা আমরা আসার আগে দেখলাম কিছু বাচ্চা। এগুলো আমি সেল দিছি আছে আমাদের চাঁদবা, আমাদের আটঘরিয়া থানারই পাশেই, দেবপুরের পাশে চাঁদবা, এখানে নিয়ে গেল ভাই। আচ্ছা আচ্ছা, আপনার কাছ থেকে জানবো যা নতুন পাখি পালন করতে চায়, হ্যাঁ, তারা কত পিস পাখি দিয়ে পালন করলে সুবিধা? ঘটনা হলো কি, প্রথম অবস্থা তারা শুরু করে, তারা যদি ছোট বাচ্চা না বোঝে, জিরো বাচ্চা, তাহলে ওটাতে আমার মনে হয় যে 500 বাচ্চা দিয়ে শুরু করতে পারে। 500 রেডি বাচ্চা দিয়ে, মনে করে যে যেগুলো 30 দিন বয়স, এরকম পাখি দিয়ে 30 দিন তার পাখি দিয়ে মনে শুরু করতে পারে। এখন যে শীতের সময়, শীতে কি পাখি ছোট বাচ্চা নিলে এগুলা কি কাটার ভয় বেশি? আসলে বিশেষ করে কি তাপমাত্রা নিয়ন্ত্রণ করা লাগে। এখন যদি বোর্ডিংয়ে যদি তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে তাহলে মনে করো যে তার সমস্যা থাকার কথা না। আর শীতের থেকে শীতে একটু কষ্টই। আচ্ছা, যা জিরো বাচ্চা নেয় তার যে ছেলে মেয়ে হয়, ছেলে বাচ্চাগুলো তো খামারে রাখা তাদের জন্য লসের সম্মুখীন। তো তার ছেলে বাচ্চাগুলো কীভাবে বিক্রয় করে দিবে? এগুলা ধরো পিসে বিক্রয় করা হয় বা কেজিতে বিক্রয় করা হয়। 300 থেকে 350 টাকা কেজি, পিসে বেশি ধরো 30 থেকে 35 টাকা পিস। এগুলো ছেলে পাখিগুলো বিক্রয় করা হয়। 500 পাখি যদি একটা নতুন খামারে নেয় তাহলে নিয়ে হওয়ার সম্ভাবনা কত থাকে? 50%। যদি 500 বাচ্চা জিরো বাচ্চা নেয়, মনে করতে হবে ধরো আমি 250 বাচ্চা পাবো বাচ্চা দেবো। আর তারপর যদি কম বেশি হয় সেটা আসবে। আচ্ছা, এখানে যে খাদ্য দিচ্ছেন এগুলো কি কি খাদ্য? এটা হচ্ছে যেহেতু এখন আমার পাখি ডিমে চলে আসছে অলরেডি, দেখতে পাচ্ছি এখন অলরেডি ডিমে চলে আসছে, এই জন্য এখন আমরা একটু বেশি আছে তোমার লেয়ার 1 যে খাবার আছে, লেয়ার মুরগি যে খাবারটা দেয়, সেই লেয়ার 1 খাবারটা এখন আমরা দিচ্ছি। আর ডিম আসার আগ মুহূর্তে কী খাবার? ডিম আসার আগ মুহূর্তে মনে কর জিরো বাচ্চা অবস্থায় আমরা সর্বপ্রথমে ব্রয়লারের ফিড, জিরো লিগ বা রোয়ার লিগ, স্টারের অথবা গ্রোয়ার যেটা নিই, এটা নেওয়ার পরে আমরা প্রথমে আগে 1 বস্তাকে ভাঙায় নিই মিল থেকে আমরা 1 বস্তা ভাঙায় নিই, যত 10 দিন পর্যন্ত ওই গুঁড়া খাওয়াটা খাইতে পারি। এখন যে গরুর খাদ্য ভাঙায় নিই ওই মেশিনে? হ্যাঁ, ওই মেশিনে ভাঙানো যায়। ওটাতে ভাঙায় দিলে নিয়ে আসি, 10 দিন খাওয়াবে, তারপরে স্টার্টার খাবার দিবে। ঠিক আছে, স্টার্টার খাবার চালাবে আছে, ব্রয়লার খাওয়া চালাবে 30 দিন, 30 থেকে 35 দিন ব্রয়লার খাওয়া চালাবে, তারপর ডিম আসা শুরু হবে। তারপর মনে করো যে 1 বস্তা ব্রয়লারের সাথে
এই লেয়ার ওয়ান খাদ্যটা মিশায় খাওয়াবে। অনেকে দেয় ভুট্টা দেয় সঙ্গে, এগুলো ভুট্টাই খাওয়ার, ভুট্টা লেয়ার খাওয়াটা ভুট্টা। এখানে খাওয়ার কোন তো অবস্থায় আছে, এখানে লেয়ার খাওয়ারই এগুলা, ভুট্টার খাওয়ারই এগুলা। আপনার এখানে কত পিস কাঁঠাল বাচ্চা আছে? আমার এখানে এখন বাচ্চা আছে, ধরো এখানে আছে 650 আছে, আমার এই খাতা আছে 650, আর পাশের ওইটা আছে 650, 650, মোটামুটি 1300 1300 বাচ্চা আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে 1300 বাচ্চা আছে, এর পাশে 650, এর পাশে 650। এগুলো আমার ডিম পাড়তে চাই 7 মাস, 7 মাস রানিং ডিম পাচ্ছে। দেখতে পাচ্ছ এই ডিমই আমার এখান থেকে, আমি এইগুলো দিয়েই তোমার একটা মেশিনে দিয়ে, ইনকিউবেটর মেশিনে দিয়ে বাচ্চা ফোটাচ্ছি। আপনার ইনকিউবেটর মেশিন কয়টা? আমার ইনকিউবেটর মেশিন আগে ছিল একটা, এখন আমি পরবর্তী আবার একটা বানাইছি, অতিরিক্ত চাহিদা বাচ্চা মানুষের দিয়ে। বর্তমান কোয়েল পাখি তো প্রচুর চাহিদা, এটা একটা লাভজনক আকার ধারণ করছে। হ্যাঁ, আশা করা যায় ব্যবসাটা লাভজনকই, কারণ হলো অল্প পুঁজি। ঠিক আছে, অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করলে ধর ব্যবসা করা এই ব্যবসাটা কোয়েল পাখি পালন দর্শকরা যে কোনো ব্যবসার পাশাপাশি করা যায়। অনেক স্টুডেন্ট কিন্তু বর্তমানে এই কোয়েল পাখি পালন করা শুরু করছে। হ্যাঁ, আমার পাশে আমি দুজনকে দিচ্ছি অলরেডি, একজন তোমার মাস্টার্সে পড়তেছে, আর একজন কলেজে আমাদের এখানে ইন্টারে পড়তেছে, ওদেরকে দিচ্ছি। ওদের বাসা তো পাখি আছে, ওখানে প্রায় 4000 এক জায়গায় দেওয়া আছে, 2000 6000 পাখি দেওয়া আছে। ওরা পালতেছে, ডিম মোটামুটি দেখতেছে। বর্তমান ডিম আমাদের এখানে প্রায় 300 টাকা সব পাইকারি চলতেছে, 3 টাকা পিস, 3 টাকা পিস চলতেছে। এই ডিমগুলা কিভাবে বিক্রয় করে তারা? ডিম এগুলো ব্যাপারী আছে, ব্যাপারী নিয়ে যাচ্ছে, বাড়িঘর থেকে নিয়ে বাড়িঘর থেকে ব্যাপারী নিয়ে যায়। তাহলে তো কোয়েল পাখি পালন করা খুব সহজ হয়ে গেছে। এখন মোটামুটি একটু সুবিধা হয়ে গেছে, প্রথম অবস্থায় ছিল না। প্রথম অবস্থায় আমরা বাইরে বিক্রয় করতাম, ঝামেলা করতাম। এখন আমরা কোনো ঝামেলা নাই, ব্যাপারী বাড়ি থেকে নিয়ে যায়, আসি বাড়ি থেকে উঠে নিয়ে যায়। তো আপনাদের এখানে যে বাচ্চাগুলা উঠান, এইগুলা কিভাবে সেল দেন? এগুলা আমাকে আগে থেকে অর্ডার দিতে হয়, অর্ডার দিতে হবে, যে কোনো লোকেতে অর্ডার দিতে হবে, আগে থেকে নোট হ্যাঁ। করতে হবে। অর্ডার দিতে হবে, অর্ডার দিলে পরে মনে করেন আমি সেগুলো তার সেই অনুযায়ী লিস্ট করে রাখি, সিরিয়াল দিয়ে তুই যে কবে কবে বাচ্চা বাইরে হবে, সে অনুযায়ী তারা আমাকে বাচ্চা দিয়ে দিচ্ছি। তারা এখানে এসে নিয়ে যাবে না আপনি পাঠাবেন? প্রথম দুধের অবস্থা- খাঁচা থেকে